সূরা আল-লুকমান, আয়াত সংখ্যা ৩৪, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। নেক মানুষদের জন্য এ হচ্ছে হেদায়াত ও রহমত। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। নেক মানুষ তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি যারা আখেরাতের ওপর নিশ্চিত বিশ্বাস রাখে। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই নেক লোকগুলোই তাদের মালিকের যথার্থ হেদায়েতের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলকাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে এ দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে একে হাসি, বিদ্রূপ, তামাশা হিসেবেই গ্রহণ করে। এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে আদৌ তা শুনতেই পায়নি। তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে। তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নেয়ামতের সমাহার, জান্নাত সমূহ। খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অতীব সত্য। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। তিনি আসমান সমূহকে কোনো স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন, তোমরা তো তা দেখতেই পাচ্ছ। তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন, যাতে করে তা তোমাদের নিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে। আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সেই পানি দিয়ে সেখানে আমি সব ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। এ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, অতঃপর তোমরা আমাকে দেখাও তো
তাকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে? আসলেই জালেমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমি লোকমানকে জ্ঞান দান করেছি। আমি তাকে বলেছি, তুমি আল্লাহ তাআলার নেয়ামতের শকর আদায় করো, কেননা যে ব্যক্তি নেয়ামতের শকর আদায় করে সে তা করে তার নিজের ভালোর জন্যেই। আর যদি কেউ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্যে আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্যে পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। পরিশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। যদি তারা উভয়ে তোমাকে এই বিষয়ের ওপর পীড়াপিড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না। তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরোপুরি আমার অভিমুখী হয়েছে, অতঃপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কি কি কাজ করতে। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। লোকমান আরও বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে সম্যক অবগত। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে তাদের বিরত রাখো। তোমার ওপর কোনো বিপদ মুসিবত এলে তার ওপর ধৈর্য ধারণ করো, এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ। ولا تصعر خدك للناس
الناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور হে বৎস, কখনো অহংকার বশে তুমি মানুষের জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণ বিচরণ করো না। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারীকেই অপছন্দ করেন। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো। অবশ্যই আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তোমরা কি এ কথা কখনো চিন্তা করে দেখোনি, যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু রয়েছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা তার সব কিছুকে তোমাদের অধীন করে রেখেছেন, এবং তোমাদের ওপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ করে দিয়েছেন। কিন্তু এই সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অর্থহীন তর্ক করে। তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান, না আছে দীপ্তিমান কোনো গ্রন্থ। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার ওপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে, তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে? وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ যদি কোনো ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তাহলে সে যেন এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে। আসলে যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তাআলার কাছে। وَمَن كَفَرَ فَلَا يَحْزُنكَ كُفْرُهُ إِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কুফরি করে তবে তার কুফরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে। মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে, অবশ্যই আল্লাহ তাআলা সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। نُمَتِّعُهُمْ قَلِيلًا ثُمَّ نَضْطَرُّهُمْ إِلَى عَذَابٍ غَلِيظٍ আমি তাদের স্বল্প সময়ের জন্যে কিছু জীবন উপকরণ দিয়ে রাখব, অতঃপর আমি তাদের কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাব। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছেন, তারা অবশ্যই বলবে হ্যাঁ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না। لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
إن الله هو الغني الحميد আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে। অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের অভাবমুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم জমিনের যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير হে মানুষ, তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং দেখেন। ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير তুমি কি চিন্তা করে দেখোনি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান? কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমে অধীন করে রাখেন? সব কয়টি গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير এটাই চূড়ান্ত, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য, তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা, তিনি সুউচ্চ, অতি মহান। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور তুমি কি এটা লক্ষ্য করনি যে উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযানগুলো ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তার জন্যেই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি, তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে থাকে। মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق
فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। অবশ্যই কিয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, সন্তানের শুক্রকীটের মাঝে তার ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনিই জানেন। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ এই কথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।